ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের আম এবং ফল আড়তদার সমিতির বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। আর এই সভা চলাকালীন সভাস্থলের ঠিক সামনেই সাপ্তাহিক ছুটির দাবিতে বিক্ষোভ দেখালেন আম ও ফলের আড়তে কর্মরত শ্রমিক কর্মচারীরা। রবিবার ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের আম এবং ফল আড়তদার সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট চত্বরে। উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ ইংরেজবাজার রেগুলেটেড মার্কেট আম ও ফল আড়তদার সমিতির সদস্যরা। তারা সকলে মিলে প্রথমে সাংগঠনিক নানান বিষয়ে আলোচনা করেন, পরে সংগঠনভুক্ত আড়তদারদের বিভিন্ন সমস্যা ও ইংরেজবাজার রেগুলেটেড মার্কেটের পরিকাঠামো সংক্রান্ত নানান অভাব অভিযোগের কথা তুলে ধরেন এবং আগামীতে সেই সমস্ত সমস্যা অভাব অভিযোগ দূরীকরণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবি জানান প্রশাসনের কাছে। আজকে আমাদের প্রকাশ্য বাৎসরিক এবং বাণিজ্য সভা, এই প্রকাশ্য এবং বাণিজ্য সভা চতুর্থ প্রকাশ্য এবং বাণিজ্য সভা। এই বাণিজ্য সভায় আমরা প্রতি বছরে নেই, এবারও আমরা করেছি। কিন্তু আমাদের এখানে সব থেকে একটা বড় সমস্যা যেটা হচ্ছে মিউটেশনের সমস্যা। আমরা যখন রথবাড়ি থেকে আসি, প্রত্যেকের নিজস্ব দোকান আছে রথবাড়িতে, আমাদের জবরদখল সরকার এখানে নিয়ে এসেছিল অনেক রকম প্রলোভন দেখিয়ে, যেটা আমরা এখন আর পাচ্ছি না। আমাদের তখন 31 বছরের লিজ এগ্রিমেন্ট দিয়েছিল, এখন বলছে 31 বছর শেষ হয়ে গেলে ওটা 2 বছর না তো 3 বছরের লিজ এগ্রিমেন্ট হবে। তাইলে আমরা এখানে একটা বড় সমস্যার সম্মুখীন হচ্ছি। এই রেগুলেটর মার্কেটে বহুত কিছু আমাদের অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো আমরা ডিএমের কাছে তুলে ধরেছি। এখানে লাইটের পরিষেবা সেরকমভাবে ছিল না, এখানে পায়খানা বাথরুম খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, পায়খানা বাথরুমটা খুব দরকার আছে। কেননা প্রচুর সকাল থেকে প্রচুর আড়তদার থেকে শুরু করে প্রচুর কুলি থেকে শুরু করে এখানে আসে, তারাও এখানে বিশ্রাম করার জায়গা পাচ্ছে না এবং পায়খানা বাথরুম করারও কোনো জায়গা পাচ্ছে না এবং জলের নিকাশের কোনো জায়গা পাচ্ছে না। অতি সত্ত্বের জন্য এই জিনিসগুলোর জন্য আমরা এখানে পরিষেবা দিতে পারি। তার পাশাপাশি প্রচুর দোকান এখানে বন্ধ হয়ে আছে, সেই দোকানগুলো খোলার জন্য আমরা মাননীয় ডিএম সাহেবকে ডিএম ম্যাডামকে আমরা অনুরোধ করব যে এই দোকানগুলো যদি অতি সত্ত্বর খোলা যায়। এদিকে এই সভা চলাকালীন এদিন সভাস্থলের ঠিক সামনে হাতে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান আম ও ফলের আড়তে কর্মরত শ্রমিক কর্মচারীরা। তারা সাপ্তাহিক একদিনের ছুটির দাবিতে এদিন ক্ষোভ বিক্ষোভ প্রদর্শন করেন, যদিও পরে মালদা মার্চেন্টের কর্মকর্তাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হন বলে জানা গেছে। মালদা রেগুলেটড মার্কেটের ফল যে ব্যবসায়িক সমিতি, তাদের প্রত্যেকটা দোকানে ম্যানেজারকে আমরা কাজ করি। আমাদের একটাই দাবি, সপ্তাহে একদিন ছুটি চাই। আমি এটা বুঝতে পারছি যে আমাদের মালিক পক্ষ আমরা ডেপুটেশন জমা দিয়েছি, সবাই একত্রিত হয়ে মালিক পক্ষ আমাদের কিছু জানায়নি, পরিকাঠামো না হওয়ার জন্য আমাদের উত্তরটা আশা করছি। গঙ্গা ভাঙন প্রতিরোধ আন্দোলনের পথিকৃৎ কেদারনাথ মণ্ডলের স্মরণ সভা হয়ে গেল মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গিটোলা এলাকায়। রবিবার গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি এবং জন আন্দোলনের যৌথ উদ্যোগে এই স্মরণ সভা আয়োজন করা হয়। বাঙ্গিটোলা কমিউনিটি হলে আয়োজিত এই স্মরণ সভায় অংশ নেন প্রয়াত কেদারনাথ মণ্ডলের পরিবারবর্গ সহ গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি এবং জন আন্দোলনের নেতারা। তারা সকলে মিলে প্রথমে প্রয়াত কেদারনাথ মণ্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর গঙ্গা ভাঙন প্রতিরোধ আন্দোলনে প্রয়াত কেদারনাথ মণ্ডলের ভূমিকা তুলে ধরে তাঁর স্মৃতিচারণা করেন। তাঁর আদর্শ মেনে গঙ্গা ভাঙন প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার নেন উপস্থিত সকলেই। আমাদের সাথে কেদারনাথ অমর রহে, আমাদের সাথে কেদার মন্ডল অমর রহে, কেদার মন্ডল তোমায় গঙ্গা ভুলছে না, ভুলবে না, কেদার মন্ডল তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার নেতৃত্ব।
উদ্যোগের অঙ্গ হিসাবে এক মেগা রক্তদান শিবির আয়োজন করলেন রবিবার। এদিন এই শিবির অনুষ্ঠিত হলো মালদা শহরের মাধবনগর এলাকায় অবস্থিত মালদা ইরিগেশন অফিস প্রাঙ্গণে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর সন্ধ্যা দাস, শুভময় বসু, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ অন্যান্যরা। এদিন তাদের সকলের উপস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারীরা কার্যত উৎসবের মেজাজে রক্তদান করেন। রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা জেলা কমিটির ডাকে মালদা জেলায় ব্লাড ব্যাংকে যে রক্তের সংকট দেখা গেছে, প্রতিবারই আমাদের সাধারণ মানুষের স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রীর দর্শন অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং প্রতাপ নায়কের নির্দেশে মালদার সাধারণ মানুষের রক্ত সংকট মেটানোর জন্য একটা মেগা স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি আমরা শুরু করেছি। কত লোক রক্ত দিবে আজকে? আমরা আশা করি যে 500 জন রক্তদাতা আজকে রক্তদান করবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 120-25 জন রক্তদাতা রক্তদান করে ফেলেছেন। যেভাবে চরম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মচারীরা লাইন দিয়ে রক্তদানের কর্মসূচিতে রক্তদানের উৎসবে পরিণত করেছে। আমরা বিশ্বাস করি যে এটা 500 যে আমাদের লক্ষ্যমাত্রা, সে লক্ষ্যমাত্রা আমরা পৌঁছে যেতে। এদিকে গত 3রা ফেব্রুয়ারি ছিল সিএবির 46তম প্রতিষ্ঠা দিবস। তাই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিএবির পক্ষ থেকে বিশ্ববরেণ্য ক্রিকেটার স্যার ফ্র্যাঙ্ক ওরেলের স্মরণে প্রতিবছর জেলায় জেলায় রক্তদান শিবির আয়োজন করা হয়। সেই মতো রবিবার রক্তদান শিবির আয়োজন করল মালদা ডিএসএ। শিবিরে ডিএসএর সদস্য সহ সাধারণ ক্রীড়াপ্রেমী মানুষজন রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা ডিএসএর কর্মকর্তা গৌতম দাস, শান্তনু সাহা সহ অন্যান্যরা। আজকে আমাদের স্যার ফ্র্যাঙ্ক ওরেলকে স্মরণ করে আমরা 46 ফ্র্যাঙ্ক ওরেলকে মালদা নিয়ে এসে স্মরণ করছি। আমাদের এখন অবধি 5 জন দিয়েছে, চালু হয়েছে, সবে আমরা শুরু করলাম। এটা আমরা আশা করছি যে 50টার মতো করতে পারবো। মালদা ব্লাড ব্যাংক যারা আছেন তারা কিন্তু মানুষের সঙ্গে সবসময় তারা পরিষেবা দেয়। আমরা যেহেতু বিভিন্ন ক্যাম্প করি, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর উদ্যোগে মালদা জেলার শহরের বিভিন্ন দিকে তারই উদ্যোগে ক্যাম্প হয়। সেইখানে কিন্তু আমরা যখন দেখি আমাদের কাছে যারা ব্লাড নিতে আসে, আমরা যখন দেখি যে ব্লাড ব্যাংকে ব্লাডের খরা চলছে, তখনও কিন্তু মালদা ব্লাড ব্যাংকে দেখি বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু জোগাড় করে দেয়। আর এখন খুবই ক্রাইসিস চলছে। মানুষকে বলবো যে আপনারা আসুন, অন্ততপক্ষে আপনি নিজে ক্যাম্প করতে না পারুন, আপনার আশেপাশে যেখানে ক্যাম্প হয় সেখানে কিন্তু আপনি রক্তটা দিন।